হ্যালো গাইস, জে&বি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একেবারে নতুন একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। সবসময় তো আমরা মাছের টক খেয়ে থাকি, বিভিন্ন ধরনের মাছ দিয়ে আমরা মাছের টক রান্না করি। এইবার একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ডিমের টক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। সব সময় মাছের টক শুনে এসেছি, তাই ভাবলাম আজ একটু ডিমের টক হয়ে যাক, দেখি কেমন লাগে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কি কি লাগছে একবার দেখে নিন। প্রথমে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। যেহেতু আমি একজনের জন্য রান্না করছি, তাই আমি একটি ডিম দিয়েছি। এই ডিমের মধ্যে আমি কাঁচা লঙ্কা, লবণ, পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন মাঝখানে দুটো পিস করে নেব। আমি ডিম ভাজাতে কখনো হলুদ দিই না, কারণ হলুদটা দিলে আমার কাছে ভালো লাগে না। হলুদের গন্ধটা কেমন যেন লাগে ডিম ভাজার মধ্যে দিলে, তাই আমি হলুদ ছাড়াই ডিমটা সবসময় ভাজা করি। এখন দিয়ে দিয়েছি গোটা জিরে, পেঁয়াজ কুচি, আর যে আলুটা আমি কেটে রেখেছি আলুটা এখন দিয়ে দেব। পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা হবে, তাই পেঁয়াজটা দেওয়ার পরই আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একদম পাতলা করেই কেটেছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দু থেকে 3 মিনিট আলুটা ভেজে নেব। দু থেকে 3 মিনিট পর এখন কেটে রাখা টমেটো, লঙ্কা দিয়ে দিই। লঙ্কাটা আমি আমার স্বাদ মতন দিয়েছি। এখন লঙ্কাগুলো খুবই ঝাল, তাই 3টে লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন জল দেব না, জল ছাড়াই মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, এখন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর মেইন উপকরণ হচ্ছে আমসত্ত্ব। এখন আমসত্ত্বটা আমি দিয়ে দেব। এই আমসত্ত্বটা একদম টক। এই আমসত্ত্বটা আমি চাটনি, টক রান্না করার জন্য এই আমসত্ত্বটা আমি আলাদাভাবে দিয়েছিলাম। মানে এখানে কোনো চিনি, গুড় কিছুই ব্যবহার করিনি, এমনি আমি আম দিয়ে আমসত্ত্বটা দিয়েছি। 3 মিনিট রান্না করে নিলাম। 3 মিনিট রান্না করার পর এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন একটু চিনি দিয়ে দেব, কারণ এটা টক ঝাল যেহেতু হয়েছে, তাহলে একটু মিষ্টিও দিতে হবে, টক ঝাল মিষ্টি। এখন আরও 2 মিনিট রান্না করে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথমে ভেবেছি কেমন যেন লাগবে, কারণ সব সময় মাছের টক খেয়ে এসেছি, ডিমের টক সে আবার কেমন। খেতে ভালোই হয়েছিল। ঘরে বসে বসে আর কি করব, যেহেতু রান্নাটা একটু ভালোবাসি, তাই রান্না নিয়ে সব সময় ভাবি কি করা যায়, রান্নাতে কোনো নতুনত্ব আনা যায় কিনা। 2 মিনিট পর চলে আসলাম। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু টক, সেহেতু এখানে গরম মশলা দিলে একদম ভালো লাগবে না, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম।
আশা করি আপনাদের কাছে এই ডিমের টকের রেসিপিটি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।